আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে চলে আসলাম ছাদ বাগানে। ছাদ বাগানে এসে দেখি আমার ছাদ বাগানে যা অবস্থা, একদম হিবিজিবি হয়ে রয়েছে। বৃষ্টির কারণে ছাদ বাগানটা পরিষ্কার করতে পারি না, আজকে প্রায় অনেক দিন হয়ে গেল। তাই আজকে আমি চলে আসলাম ছাদ বাগানটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে। কালকে আসছি, আইসা এই ডালপালগুলো গাছের ছাঁটাই করে দিছি, কারণ একদম জঙ্গল জঙ্গল হয়ে আসছিল। এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে ছাদ বাগানটা, তাই আমি এখন আজকে ছাদরা ঝাড়ু দিব। কালকে আইসা ডাল কাটিং করছি, আর আজকে ছাদরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। তবে এরা পুরা দেখুন আমি কিভাবে ছাদ বাগানের কাজগুলো সকালে সেরে নেই। এই দেখুন কি অবস্থা, আমার গাছের কিছু কিছু জিনিসগুলো পরিষ্কার করতে হবে। এই যে সব কিছু মিলিয়ে আজকে ছাদরায় ক্লিন করব। তো আপনারা দেখুন কীভাবে কি করি। ওই গাছটা, আতাফলের গাছটা, ওই দেখুন এখানে একটা বাঁধ ছিল, বাঁধটা ছুটে গেছে। গাছটা একটু নুয়ে আছে, গাছটা এইভাবে টানা দিয়ে বাঁধ দিতে হবে। তো দেখি কিভাবে কি করা যায়। ভাইয়ারা পরে আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে আমার ছাদ বাগানটাকে পরিষ্কার করে নিচ্ছি।
অনেক পরিষ্কার করে নিলাম। আর কিছু ডালপাল এই যে নিয়ে পড়ছিল, এগুলো ভাঙা দিচ্ছি। আর এইখানে আমি কিছু ডাল কাটিং করে চারা তৈরি করছি, যেমন যে কি লঙ্গন গাছ যে কয়, এরকম লাল লাল জোপালো জোপালো ফুলগুলা আমি এইগুলো ডালা দিয়ে এখানে অনেকগুলো চারা তৈরি করছি। দেখুন কচি কচি পাতা তৈরি হচ্ছে। এখন এগুলোর মধ্যে আছে লাল, তারপরে হচ্ছে সাদা আর হলুদ, এই 3টা ভ্যারাইটিস এখানে আছে। তারপর আরেকটা আছে গোলাপি, সেই গোলাপিটার চারা আমি তৈরি করি নেই, তবে করবো আশা করি কিছুদিনের ভিতরে ওই চারাটা তৈরি করব। আর এখানে আমি এই গাছগুলো দেখুন এভাবে নিয়ে আসছে, যে গাছগুলো এই গাছগুলো একটু এভাবে সোজা করে বাঁধিয়ে দিয়ে দিই, তাহলে জায়গাটা একটু ক্লিয়ার হয়, ভালো হয়। যেমন কলা গাছের পাতাগুলো কেটেছি, এখানে অন্ধকার ঝাপটালো ছিল। এরকম ছাদ বাগানের কাজগুলো সকালবেলায় এসে আমি সেরে থাকি। এই হচ্ছে আমার চেরি ফলের গাছ, মাশাআল্লাহ উপর দিয়ে ফুল আসতেছে, ছোট ছোট ফুল, এখনো ফুটে নেই, ফুল আসতেছে। তো দেখুন পুরাটা ছাদ ক্লিন করে তারপরে আপনাদেরকে আমি আবারও দেখাইব। তো এইভাবে এখন আমি আমার কাজ আমি করতেই থাকি। সাত সকালে এসে আমি আমার ছাদ বাগানের কাজগুলো না করলে আমার ভালোই লাগে না। এই দেখুন এই যে আমরা গাছের ঢালগুলো কীভাবে ছড়াই পড়ে আছে, এগুলো আবার একটু চাপায় বাসটা আমাদের বাইরে দেবো, তাহলে আরেকটু পরিষ্কার হবে জায়গাটা, একটু আলো বাতাস লাগবে, সুন্দর দেখা যাবে। এই দেখুন। তবে ভাইয়ারা আপুরা, এখানে যদি আমি পরিষ্কার করে এই জায়গাটার মধ্যে একটা চুলা নিয়ে বসে রান্না বান্না করি, কেমন হবে? যদি পিকনিক খেলি খুব মজা হবে, তাই না? মনে হচ্ছে যেন এক জঙ্গলের পরিবেশ। আর ওই জঙ্গলের পরিবেশে যদি আমি পিকনিক করি মাটির চুলা দিয়ে, তাহলে কেমন হবে ভাইয়ারা পুরা দেখুন। যে ওইখানে আমার ছোট্ট একটা মাটির চুলা আছে, সেটা নিয়ে আমি ওইখানে রাখবো, রেখে ওইখানে আমি রান্না টান্না করবো, পিকনিক করবো, পিকনিক খেলবো। তো আরেকদিন আপনাদেরকে দেখবো নতুন ভিডিও। তো এখন দেখুন আমি কিভাবে ছাদ বাগানের কাজগুলো করেই থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে ছাদ বাগান সুন্দর লাগে না। ছাদ বাগানের সৌন্দর্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে। আমার ছাদ বাগানের সাথে আছে চাল বাগান, আর চাল বাগানের মধ্যেও কিছু গাছ রাখছি আমি। চাল বাগান আর ছাদ বাগান আর মাঠ বাগান তিনটাই আমার আছে। মাঠ বাগানে একটা কাঠ বাদাম গাছ আছে, দেখেন 2টা কাক বসে আছে, কত সুন্দর করে বসে আছে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, জোপালো জোপালো কাঠ বাদামগুলো আমার। আপনারা বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন কিনা, আমার এই যে কাঠ বাদামের গাছে কাঠ বাদাম ধরেছে। এবার ভাইয়ার আপুরা দেখতে পাচ্ছেন আমার কাঠবাদামগুলো। আমার ছাদ বাগানে না আসলে আমার কিছুই ভালো লাগে না। কালকে এসে ডালপাল যা আছে সবগুলো কাটিং করে চাল বাগানে রেখে দিছি, যেহেতু এগুলো আবার যদি এই রৌদ্র উঠে এগুলো যখন একদম শুকিয়ে যাবে, তাহলে এগুলোকে নিয়ে আমি মাটির চুলায় পুড়িয়ে ছাই তৈরি করব। তো এই হচ্ছে আমার চাল বাগান। চাল বাগানের মধ্যে আমি এই যে আখ, মালটা, তারপরে কাজু বাদাম, যে কাজু বাদামের চারাটা দেখা যাচ্ছে, যা দেখে সেই বলে এটা নাকি তুলা গাছের চারা। তো না ভাইয়ারা আপুরা, এটা তুলা গাছের চারা না, এটা হচ্ছে কাজু বাদাম। আর ওইখানে আছে একটা আমের চারা, বড়ির চারা, ওইখানে আছে বড়ির চারা, ড্রাগনের চারা। তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমার চাল বাগান। এই যে চাল বাগানের গাছে একটা আম ধরছে, ওইখানেও আম ধরছে একটা, এই যে তারপরে আরও ছোট ছোট আছে। আবার এখানে এই যে মুকুল আসতেছে, এটা হচ্ছে 12 মাসি কাতিমন আম গাছ। কিছু মুকুল আসে, কিছু আম ধরছে, এই দেখুন মুকুল। তার পরিপূর্ণতাভাবে যত্ন নিলে আমার প্রতিটা গাছেই ফল থাকবে। তবে কিছুদিন খুব অসুস্থ বোধ করছিলাম, যার কারণে আমি আমার প্রতিটা গাছের কোনো যত্ন নিতে পারিনি।
এই যে চাল বাগানে আরও আছে আপনার বরবটি গাছ, এই যে বরবটি গাছ, ওদিকে পাইছি এই যে মিষ্টি আলু গাছ, তারপর ওইখানে আছে পুঁই শাক, আর এখানে এসে লেমন গাছ, এখানে এসে অ্যালোভেরা, তারপরে সব কিছু মিলিয়ে আমার চাল বাগান। এটা হচ্ছে আমার চাল বাগান। আমরা চারা, বিলম্ব চারা, বেলের চারা, কচু, মান কচু, সব কিছু মিলিয়ে, হলুদ, তারপর আখ, সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমার চাল বাগান। আর ওটা হচ্ছে আমার ছাদ বাগান, এই যে ছাদ বাগান। আর নিচে আছে একটা ছোট্ট একটা মাঠ বাগান, যে এটা হচ্ছে মাঠ বাগান। ওইখানে আছে পেয়ারা চারা, পেঁপে চারা, মালবেরি চারা, আতা ফুলের চারা, তারপর আমের চারা, মানে ওইখানে সব কিছুর চারা আছে, ফুলের চারাও আছে, জবা ফুল। ওইখানে নিচে মাঠ বাগানে আছে জবা ফুল, আপনারা ফলো করলে হয়তো দেখতে পারবেন, অনেক ফুল দেখা যাচ্ছে। কিন্তু এই যে দেখুন অনেক ফুল, অনেক ফুল। ওই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে, ওই দেখুন ওই যে ফুলগুলা, এই যে ফুলগুলা। তো ওই হচ্ছে মাঠ বাগান, আর এই হচ্ছে ছাদ বাগান, ছাদ বাগান, আর এই হচ্ছে আমার চাল বাগান। সব কিছু মিলিয়ে আমার এই ব্লগ। তো ভাইয়ারা আপুরা, এ হচ্ছে আমার আঙ্গুর ফলের চারা চাল বাগানের মধ্যে। তো কেমন লাগছে আপনাদের কাছে আমার এই চাল বাগান, মাঠ বাগান, ছাদ বাগান? তো সবাই মিলে আমাকে জানিয়ে দিবেন। আজকের জন্য আমি এখানেই রেখে দিব। ওকে, আল্লাহ হাফেজ।